কেটে হলুদ দিলে কষটা বেরিয়ে যাবে। আমার পরে চলে এসেছি বৌদির বাড়ি। আজকে বৌদির এখানে হালকা রেসিপির লাস্ট দিন, কারণ একটা না হালকা অনেকগুলো হয়ে গেল। মিষ্টির রেসিপি হলো, গরম পড়ছে, বৌদি বললো একদম হালকা, মানে একদম হালকা কাঁচকলা দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, আর তার সঙ্গে চারাপোনা মাছ। আর বৌদির জন্য একটা জিনিস এনেছি, পরে দেখাবো। বৌদি একটু রসগোল্লা খাও, আজকে তো হালকা পাতলা করছি। বলেনগুড়টা বলেছিলাম, ছিল না? ভালো তো? বৌদি মাঝে মাঝে একটু অসুবিধা হয়, তার জন্য একটা টাব নিয়ে এসছি। বৌদি ছোটো ছোটো সাবানের থেকে দেখো এটা পছন্দ হয় কিনা। সবজি কাটা হয়ে গেছে, মাছ কেটে নিচ্ছি। হলুদ আর লবণটা মাখিয়ে নিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, লবণও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ভালো আছেন তো? আজকে মাছের কাঁচকলা আলু দিয়ে পাতলা ঝোল, পাতলা মাছ দিয়ে দিচ্ছি। এই তো অনেকক্ষণ এসেছে। সিনেমা তাকিয়ে আছে দাও তোমার দিকে। দুধ খাওয়ার জন্য বেশ। মাছ ভাজার তেলে আর একটু তেল পাইল করে নিচ্ছি। প্রথমে ফোড়নটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, আদা দিয়ে দিচ্ছি। রান্নাঘরের তেলের এত ঝাঁজ, বন্ধুরা ভাতটা রান্নাঘর ছেড়ে অনেক দূরে চলে গেছে। সত্যি বন্ধুরা, আজকে তেলের ঝাঁঝও যেরকম সেরকম বৌদি রান্না করছে, একদম জ্বলে যাচ্ছে সব কিছু। রান্নাঘরের বাইরে দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে জুম করে শট নিচ্ছি। এটা ছবিটা হয়তো খুব একটা ভালো আসবে না, তোমরা একটা মানিয়ে দেখে নিও। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। শরীরটা লম্বা করে দিয়েছে দুধটা খাওয়ার জন্য, দেখো। খুব সুন্দর কালার। ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। রান্না হয়ে গেছে, ঢেলে দিচ্ছি। মাছ, আলু আর কলা দিয়ে ঝোল। বৌদি কাঁটা সাবধান। হ্যাঁ একদম কুচো কুচো কাঁটা। বন্ধুরা, চারাপোনা মাছ তো কাঁটা খুব, কিন্তু চারাপোনা মাছের কলা আলু দিয়ে ঝোলটা হেভি হয়েছে।